অ্যাসিডোসিস হয়েছে, এটা মানে কি? এটা মানে হলো দুই ভাবে অ্যাসিডোসিস হতে পারে। একটা হলো ইনক্রিজ ইনক্রিজ অ্যাসিড, একটা হলো ডিক্রিজ বাইকার্বনেট, তাই না? ইনক্রিজ অ্যাসিড, ডিক্রিজ বাইকার্বনেট। আবার এই যে ইনক্রিজ অ্যাসিড সেটা হতে পারে কয়েকভাবে, বা সেটা হতে পারে কিভাবে? একটা হলো ইনক্রিজ অ্যান্ডোজেনাস অ্যান্ডোজেনাস অ্যাসিড প্রোডাকশন, আর একটা হলো ইনক্রিজ এক্সোজেনাস অ্যাসিড, অথবা হতে পারে হলো অ্যান্ডোজেনাসলি, আর একটা হলো এক্সোজেনাসলি। এইভাবে হতে পারে, তাই না? এইভাবে হতে পারে, ঠিক আছে? অ্যান্ডোজেনাসলি হতে পারে, এক্সোজেনাসলি হতে পারে। আবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে অ্যান্ডোজেনাসলি হয় নাই, এক্সোজেনাসলি হয় নাই, কিন্তু অ্যান্ডোজেনাসলি যে নর্মাল লেভেলে অ্যাসিড তৈরি হয়েছে বডিতে, সেটার রেনাল এক্সক্রিশন কমে গেছে। কেউ কমে গেছে? রেনাল এক্সক্রিশন কমে গেছে। যেমন ধরেন আমরা বলেছিলাম একেআই হতে পারে, সিকেডি হতে পারে। একেআই একেআই অন টপ অফ সিপিডি হতে পারে, অন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিকেডি হতে পারে, ঠিক আছে? আমরা এই কথাগুলো গত ক্লাসে আমরা বলেছি। আবার এমন হতে পারে যে রেনাল সিস্টেম ঠিক আছে, এগুলো তো ভাই এই যে একেআই বলি, সিকেডি বলি, একেআই অন সিকেডি বলি, এগুলো কি? এগুলো মানে হলো রেনাল সিস্টেমের প্রবলেম। আমি যদি আপনাকে প্রশ্ন করি, রেনাল সিস্টেম ইজ ওকে, বাট এক্সক্রেটরি মেকানিজম ইজ উইক। মানে কি? মানে হলো আমরা জানি আমাদের কিডনি দিয়ে যে অ্যাসিডের এক্সক্রিশন হয়, সেই এক্সক্রিশনটা হয় হলো রাস মেকানিজমে। কি মেকানিজম? রাস সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ অর্থাৎ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে কিডনি দিয়ে অ্যাসিডের এক্সক্রিশন হয়। আমি যদি বলি এই সিস্টেমটা উইক, তার মানে তখন আপনার কিডনি ওকে আছে, বাট সিস্টেমটা উইক আছে। এই সিস্টেমটা কখন ব্লক হতে পারে বা কখন উইক হতে পারে? যেমন ধরুন ড্রাগের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে মানে মোস্টলি ড্রাগের মাধ্যমে হয়, অথবা অ্যালডোস্টেরন ব্লকের মাধ্যমে, অথবা অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কমের মাধ্যমে এই সিস্টেমটা উইক হতে পারে। উইক হলে তখন কিডনি দিয়ে অ্যাসিড এক্সক্রিশন হবে না। তাহলে এইভাবে আমাদের বডিতে অ্যাসিডোসিস এই এতগুলো মেকানিজমের মাধ্যমে হতে পারে। আবার অ্যাসিডের কোনো প্রবলেম নাই, এই মেকানিজমের কোনো প্রবলেম নাই, প্রবলেম হলো এই মেকানিজম, অর্থাৎ বাইকার্বনেট বডিতে কমে গেছে। আমরা জানি অ্যাসিড হতে হলে হয় অ্যাসিড বাড়তে হবে, না হয় অ্যাসিড ঠিক আছে কিন্তু বাইকার্বনেট কমে গেছে। আপনারা যদি কেউ আনমিউট করে থাকেন, কাইন্ডলি একটু মিউট করে ফেলেন, ঠিক আছে? বাইকার্বনেট কমে গেছে। কেমন? বাইকার্বনেট কমতে পারে কখন? দুইটা মেকানিজমে। একটা মেকানিজম হলো জিআই লসের মাধ্যমে। জিআই লসের মাধ্যমে একটা মেকানিজম কি? একটা মেকানিজম হলো জিআই লস। মানে কি? মানে হলো ধরেন ডায়রিয়া। আর একটা মেকানিজম কি? আর একটা মেকানিজম হলো রেনাল লস হতে পারে। রেনাল লস, অর্থাৎ কিডনি দিয়েও বাইকার্বনেটের এক্সক্রেশন বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যালকালি কিডনি দিয়েও বের হতে পারে, অ্যালকালি এই জিআই ট্র্যাক দিয়েও বের হতে পারে। কিডনি দিয়ে যে বের হয় আমরা সেই ডিজিজটাকে বলি হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কিডনি দিয়ে বাইকার্বনেট লস হয়ে যায়, ঠিক আছে? এগুলো হলো আমাদের জাস্ট ইনিশিয়াল কিছু টুকটাক কথাবার্তা। আমরা গত ক্লাসে এই কথাগুলো বলেছি, আপনারা গত ক্লাসের ভিডিও দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরও একটা কথা, সেটা হলো আমি যদি বলি যে আপনার বডিতে ধরেন 40 মিলিমোল, অথবা 50 মিলিমোল, 50 মিলিমোল কি অ্যাড হয়েছে? অ্যাসিড অ্যাড হয়েছে। আমি বললাম 50 মিলিমোল অ্যাসিড আপনার বডিতে অ্যাড হয়েছে, ঠিক আছে? ওকে, 50 মিলিমোল অ্যাসিড অ্যাডেড। আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে এই অ্যাসিড মানে হলো এখানে কি আছে? মনে করেন ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড আপনার বডিতে অ্যাড হয়েছে। মানে কোথায়? ব্লাডে বা আপনার বডিতে আমি ইনজেক্ট করে দিলাম, অথবা তৈরি হয়েছে কোনোভাবে। তাহলে এই অ্যাসিডের মধ্যে কি আছে? আছে হলো হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন আপনার ব্লাডে ঢুকবে। ব্লাডের মধ্যে কে আছে? আগে থেকে আছে হলো বাইকার্বনেট, তাই না? আমরা এই কথাগুলো বলেছি, বাইকার্বনেট। এই অ্যাসিড এবং বাইকার্বনেট মিলে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড, তাই না? কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড তখন ভাঙবে স্পন্টেনিয়াসলি। ভেঙে কি তৈরি করবে? তৈরি করবে হলো কার্বন ডাই অক্সাইড। আর কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? ওয়াটার তো ওকে। তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, তাই না? ওকে। এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, তখন এই কার্বন ডাই অক্সাইড কোথায় কোথায় যাবে? আমরা বলেছিলাম গত ক্লাসে, সেটা হলো কার্বন ডাই অক্সাইড এন্টারস ইনটু দ্য আরবিসি। কোথায় ঢুকবে? এটা যদি আপনার আরবিসি হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড কোথায় ঢুকবে? আরবিসির ভিতরে ঢুকবে। আরবিসির ভিতরে আগে থেকে কি আছে? আছে পানি। পানি। তাহলে এখান থেকে কি তৈরি করবে? তৈরি করবে হলো H2CO3, মানে আবার কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিড ভাঙবে, দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগ হবে হলো হাইড্রোজেন আয়ন, আর একটা ভাগ হবে হচ্ছে বাই কার্বনেট। এই হাইড্রোজেন আয়ন কার সাথে অ্যাটাচ হবে? অ্যাটাচ হবে হলো হিমোগ্লোবিনের সাথে। আর এই বাইকার্বনেট তখন আবার প্লাজমাতে চলে যাবে।
তার বিনিময়ে কি ঢুকবে? একটা ক্লোরাইড আয়ন ঢুকবে। ভাইয়া এই বাইকার্বনেট প্লাজমাতে কেন যাওয়া দরকার? কারণ হলো দেখুন আপনি খেয়াল করে যে আপনি যে এই যে হাইড্রোজেন আয়ন অর্থাৎ আপনি অ্যাসিড অ্যাড করলেন, মানে হাইড্রোজেন আয়ন অ্যাড করলেন কোথায়? প্লাজমার মধ্যে। প্লাজমার মধ্যে এই হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট মিললে এই কার্বনিক অ্যাসিড তৈরি করলো। তাহলে প্লাজমার মধ্যে বাইকার্বনেট কমে গেল না? নর্মালি নর্মালি আপনার প্লাজমাতে বাইকার্বনেটের পরিমাণ হলো 24 মিলিমোল। নর্মালি 24 মিলিমোল/লিটার। এখন আপনি যে অ্যাসিড অ্যাড করলেন, এই যে অ্যাসিড অ্যাড করলেন, তাহলে কি হলো? অ্যাসিডের কারণে বাইকার্বনেট কমে গেল। সেই বাইকার্বনেটটাকে সাপ্লাই দেওয়ার জন্য আরবিসি থেকে আপনার প্লাজমা বাইকার্বনেটটা প্লাজমাতে ঢুকে। এটার একটা মানে ইউজ, যে বাইকার্বনেটটা কেন প্লাজমাতে ঢুকতে হবে, ঢুকতে লাভটা কি? লাভ হচ্ছে এটা। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার কথা হলো যে আম, আম, আ, 2 নাম্বার কথা হলো এই যে কার্বন ডাইঅক্সাইড, ভাই সব সব কার্বন ডাইঅক্সাইড তার বেশি ঢুকবে না। কিছু কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মাধ্যমে চলে যাবে কোথায়? মেডুলাতে। মেডুলাতে, ঠিক আছে, মেডুলাতে যাবে। মেডুলাতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড কি করবে? ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে মেডুলাতে গিয়ে। কোথায়? আপনার ওই যে মেডুলা, ব্রেইনের মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে, মেডুলাতে গিয়ে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? আবার একই রকম কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিড ভাঙবে কোথায়? ভাঙবে, ভাঙবে হলো হাইড্রোজেন আয়ন, প্লাস ভাঙবে হচ্ছে বাইকার্বনেটে। এই যে হাইড্রোজেন আয়ন আমরা সবাই ফার্স্ট ইয়ার থেকে জানি, আমাদের এমবিবিএস এর ফার্স্ট ইয়ার থেকে জানি, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন ক্যান স্টিমুলেট মেডুলারি রেসপিরেটরি সেন্টার। ক্যান স্টিমুলেট মেডুলারি রেসপিরেটরি সেন্টার। এই মেডুলারি রেসপিরেটরি MEDULAR এমআরসি, এখানে একটা পি দিলে হয়ে গেল এমআরসিপি, বাদ দেন এমআরসিপি। এই মেডুলারি রেসপিরেটরি সেন্টারকে কি করবে? স্টিমুলেট করবে। তার মাধ্যমে কি হবে তাহলে? হাইপার ভেন্টিলেশন হবে। কি হবে? হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কি হবে? কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট হবে। ইনক্রিজ আমি বলবো কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট। ওয়াশ আউট কোন জায়গা দিয়ে? কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট হবে কোন জায়গা দিয়ে? আপনার মানে কি ইয়ে দিয়ে, কি বলে, হার্ট দিয়ে, নাকি হলো স্টমাক দিয়ে, নাকি হচ্ছে লিভার দিয়ে? লাংস দিয়ে, তাই না? কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট থ্রো লাংস। লাংস, তার মানে এই লাংস দিয়ে যদি ওয়াশ আউট বাড়তে হয় তাহলে কি হতে হবে? আপনার হাইপার ভেন্টিলেশন হতে হবে, অর্থাৎ বেশি বেশি রেসপিরেটরি সাইকেল অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট হতে হবে। এখন তার মানে খেয়াল করে দেখুন, আপনি প্লাজমাতে আপনার অ্যাসিড অ্যাড করার কারণে বাইকার্বনেট কমে গেল। কি হলো? বাইকার্বনেট কমে গেল। আপনার বডিতে নরমালি, প্লিজ একটু মিউট করেন, যারা যারা আনমিউট করে আছেন খেয়াল করেন, দেখেন, আপনি দেখেন যে আপনি মানে মিউট করে আছেন কিনা। ঠিক আছে, প্লাজমাতে বাইকার্বনেট এবং হচ্ছে কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড সবসময়, অথবা কার্বন ডাইঅক্সাইড সবসময় একটা রেশিও মেনটেন করে চলে। ঠিক আছে, রেশিও মেনটেন করে চলে। বাইকার্বনেট কমে গেল মানে কি? মানে হলো বাইকার্বনেট এস, সরি হ্যাঁ, HCO3- এবং কার্বন ডাইঅক্সাইড, এটার যে রেশিওটা অল্টার হয়ে গেল না? রেশিও অল্টার হয়ে গেল। মনে করুন প্লাজমাতে বাইকার্বনেট থাকার কথা 24, এই মুহূর্তে হয়ে গেল কত? মনে করেন হচ্ছে 12, 12 হয়ে গেল। ঠিক তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইডকেও কমতে হবে। না হলে কার্বন ডাই অক্সাইড আছে, মানে বাইকার্বন আছে ধরেন 12, কিন্তু কার্বন ডাই অক্সাইডের নর্মাল লেভেল হলো 40, সে 40-এ বসে আছে। তার মানে কি হলো? বাইকার্বনেট কমে গেল, তার তুলনায় বাইকার্বনেটের তুলনায় কার্বন ডাই অক্সাইডের লেভেলটা বেড়ে গেল। তার মানে কি এখানে কি হলো? এসিডোসিস ডেভেলপ করলো। আপনার বডি কি করবে? ঠিক এই মেকানিজমের মাধ্যমে, অর্থাৎ মেডুলারি রেসপিরেটরি সেন্টারের হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে ওয়াশ আউট করে দিবে। তাহলে কি হলো? বাইকার্বনেট কমলো, সে কি করবে? বডি কি করবে? কার্বন ডাই অক্সাইডকে কমিয়ে দিবে। ব্যাস, তাহলে বাইকার্বনেট এবং কার্বন ডাই অক্সাইডের রেশিও সমান সমান হয়ে গেল। অর্থাৎ বাইকার্বনেটও কমলো, আমি কি করলাম? কার্বন ডাই অক্সাইডকেও ওয়াশ আউট করার মাধ্যমে আমি তার রেশিওটাকে আমি ঠিক করলাম। তাহলে কি হলো? আপনার বডির পিএইচ, এই যে পিএইচ, যেটা কি হয়েছিল ইনিশিয়ালি পিএইচটা কম ছিল। কমা মানে কি? এসিডোটিক হয়েছিল, এসিডোটিক। পরবর্তীতে একটু পরে বা কিছুক্ষণ পরেই কি হলো?
এই রেসপিরেটরি মেকানিজমের মাধ্যমে, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটের মাধ্যমে এই রেশিওটা ঠিক হয়ে গেল। তার মানে পিএইচটা কি হবে তখন? পিএইচ কমে গেছিল মানে অ্যাসিডিক হয়েছিল, এখন কি হবে? পিএইচটা নিয়ার নর্মাল হবে, নিয়ার নরমাল হবে। মানে অ্যাসিডোটিক ছিল, এবার অ্যাসিডোটিক থেকে নর্মালের দিকে আসবে, নর্মালের দিকে আসবে মানে নিয়ার নর্মাল হবে। পরিষ্কার? তাহলে এই জিনিসগুলো আপনাকে এখান থেকে এভাবে জানতে হবে। আমরা এই জিনিসটাকে বলি হলো কম্পেনসেশন। কি বলি আমরা? কম্পেনসেশন। এই নিয়ার নর্মাল কেন? কারণ হচ্ছে আমরা বলেছি যে আপনার ভাই ভাই আপনার বডিতে তো একটা প্যাথোলজি আছে, একটা ডিজিজ আছে, যে কোনো কারণে আপনার বডিতে অ্যাসিড অ্যাড হয়েছে। কি হয়েছে? যে কোনো কারণে আপনার বডিতে অ্যাসিড অ্যাড হয়েছে। তার মানে আপনার বডির কাজ কি? বডির কাজ হলো যে কোনোভাবে হোক এই যে অ্যাসিড অ্যাড হলো সেটাকে নিউট্রালাইজ করতে হবে, নিউট্রালাইজ। অ্যাসিড অ্যাড হওয়ার কারণে পিএইচ কমে গেছে, আপনার বডি কি করবে? নর্মাল করার জন্য পিএইচ বাড়াতে হবে। পিএইচ কমছে মানে অ্যাসিডিক হয়েছে, তাহলে তার মানে কি করতে হবে? নর্মাল করার জন্য পিএইচকে বাড়াতে হবে। আপনার বডি সেই কাজটা করার চেষ্টা করে, চেষ্টা করতে গিয়ে সে মনে করে মোটামুটি পারে, বেশ ভালোই পারে। তারপরে ভালোই পারে মানে হলো একেবারে 100% পারবে এরকম হবে না যে হ্যাঁ মানে এসিড অ্যাড হয়েছে আপনার বডি একেবারে 100% সেটাকে সেটাকে ঠিক করে ফেলবে, এমনটা হয় না। এই জন্য আমরা বলি হলো নিয়ার নর্মাল। মনে করেন এখানে হয়তো ধরেন পিএইচ থাকবে 7 ধরেন হচ্ছে 3.2, 7 ধরেন 3.3 বা 7.34, এটা কি নিয়ার নর্মাল না? আমরা নর্মাল পিএইচ কত? 7.35 থেকে 7.45, এটা হলো নর্মাল পিএইচ। তার মানে কি হবে? নিয়ার নর্মাল থাকবে। এই নিয়ার নর্মাল করলো কিভাবে? করলো হলো এই কার্বন অক্সাইডকেও সে কমিয়ে দিয়েছে। তাহলে এই মুহূর্তে আমি আপনার বডিতে যদি ব্লাড মাপি, ব্লাড টেস্ট করি, আমি কার্বন ডাইঅক্সাইড কম পাবো, তার সাথে সাথে রেশিওটাকে মেনটেন করার জন্য আমি কার্বন ডাইঅক্সাইডকে আমি কম পাবো। তাহলে বডির লাভটা কি হলো এখানে? বডির লাভ হলো যে বডি আপনার এই এসিডোটিক কন্ডিশন থেকে বেঁচে গেল। ভাইয়া এসিডোটিক কন্ডিশন থেকে বাঁচার দরকারটা কি? কি দরকার এসিডিটি কন্ডিশন থেকে বাঁচার? আপনার বডিতে এসিড অ্যাড হয়েছে, এই ঘটনা ঘটবে না। আপনার বডিতে এসিড অ্যাড হয়ে গেছে, অসুবিধা কি আপনার? লিখেন তো, কে বলতে পারবে? এসিড অ্যাড হয়েছে আপনার বডিতে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে তাহলে তো এই ঘটনা ঘটার দরকার নাই, এই যে কম্পেনসেশন সেটাও ঘটার দরকার নেই। কে বলতে পারে? মানে কে লিখতে পারে? লিখেন তো একটু ছোট করে, খুব দ্রুত লিখেন। কে কে লিখছে? বডি অ্যালকালাইন পছন্দ করে, কেন পছন্দ মনে হইলো না তো? অ্যালকালাইন পছন্দ করে, এটা তো মলিকুলার মেকানিজম নষ্ট হয়ে যাবে। ভেরি গুড নোরশাদ আপু, ভেরি গুড। এনজাইমগুলো কাজ করতে পারে না। এনজাইমগুলো হলো প্রোটিন। এই প্রোটিনের আমরা আমরা অত বিস্তারিত যাব না যে এই পিএইচ চেঞ্জ হলে কি হয় না হয়, এনজাইমের স্ট্রাকচার নষ্ট হয় কি হয়, এগুলো আমরা বিস্তারিত যাব না। কিন্তু আমরা এসিডিক এনভায়রনমেন্টে কোনো এনজাইম ঠিক মতো কাজ করতে পারে না। ভেরি গুড। ওকে। তাহলে তাহলে এই জন্য আপনার এনজাইমগুলোকে ঠিক রাখার জন্য বা অন্যান্য হোমিওস্ট্যাটিক আরো অনেক অনেক অল্টারেশন হয়, অনেক প্রবলেম হয়, এই প্রবলেমগুলোকে ঠিক করার জন্য আপনার বডি ইমিডিয়েটলি এই কাজটা করে। পরিষ্কার? ওকে। তাহলে এটাকে আমরা বলবো হলো কম্পেনসেশন। এখন ভাই এই যে বাইকার্বনেট কমে আছে, কমে আছে, কার্বন ডাইঅক্সাইড কমে আছে, খালি কমে থাকলে হবে? এটাকে আবার ঠিক করতে হবে, আবার আগের আগের অবস্থায় নিয়ে আসতে হবে না? আবার আগের লেভেলে নিয়ে আসতে হবে। অর্থাৎ এটা ছিল নর্মাল 24, এটা হলো হলো নর্মাল 40, তাহলে কমে গেছে। তাহলে আপনাকে আবার এখন আবার কি করতে হবে? আবার 24-এ নিয়ে আসতে হবে, আবার 40-এ নিয়ে আসতে হবে। না হলে তো ভাই 2 দিন পরে যদি আবার কোনো অ্যাসিড অ্যাড হয় তাহলে তো তখন আর বাইকার্বনেট পাবে না, তাই না? আজকে অ্যাসিড অ্যাড হয়েছে, বাইকার্বনেট কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, 2 দিন পরে তো আবার অ্যাসিড অ্যাড হবে, বা প্রতিদিনই তো ভাই অ্যাসিড অ্যাড হয়। প্রতিদিন আপনার বডি হলো নেট অ্যাসিড প্রডিউসার, প্রতিদিন অ্যাসিড অ্যাড হয়। তার মানে কি করতে হবে? আপনার বাইকার্বনেটকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে, আগের লেভেলে নিয়ে আসতে হবে। এই লেভেলে নিয়ে আসার নামই হলো কারেকশন। কারেকশন। কারেকশনটা হবে কি হবে? কারেকশনটা হবে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা হলো আপনার এই যে বডিতে বাড়ছিল অ্যাসিড অ্যাড হওয়ার কারণে, এই এক কিছু কার্বন ডাইঅক্সাইড আপনার কোথায় কোথায় ঢুকলো? ঢুকলো হচ্ছে মেডুলাতে। আবার কার্বন ডাইঅক্সাইড অলসো এন্টার্স ইনটু দ্য কিডনি। কোথায় যাবে? কিডনিতে যাবে। কিডনিতে কিডনিতে গিয়ে সে ওয়াটারের সাথে রিয়াকশন করবে। কিডনির যে সেলগুলো আছে না, টিউবুলার সেলগুলো, এই টিউবুলার সেলের সাথে রিয়াকশন করবে, টিউবুলার সেলের ওয়াটারের সাথে রিয়াকশন করবে। রিয়াকশন করে কি তৈরি করবে রে বাবা? তৈরি করবে হলো H2CO3। H2CO3 কি করবে তখন? আপনার হলো ভাঙবে। H2CO3 ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন এবং হলো বাইকার্বনেট। হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট। এই হাইড্রোজেন আয়ন তখন ইউরিন দিয়ে বের হবে, আর এই বাইকার্বনেট
তখন কি হবে, ব্লাডে রিঅ্যাবজর্ব হবে। বাস, এই যে ব্লাডে আপনার ব্লাডে যে বাইকার্বনেট কমে গেছিল, তখন এই বাইকার্বনেট ব্লাডে রিঅ্যাবজর্ব করে এই বাইকার্বনেটকে নর্মাল লেভেলে নিয়ে আসার চেষ্টা করবে। ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড তো কমে গেছে, সেটা কিভাবে নর্মাল লেভেলে আসবে? ওকে, চলুন আমরা কার্বন ডাইঅক্সাইড কিভাবে নর্মাল লেভেলে আসবে সেটা আমরা দেখি। আমরা বলেছি যদি অলরেডি, এই যে বাইকার্বনেট আবার বাড়লো, কমে গেছিল, এখন কি করলো, বাইকার্বনেট বেড়ে গেল। এই বাইকার্বনেট তখন কোথায় যাবে? যাবে হলো মেডুলাতে যাবে। বাইকার্বনেট কোথায় যাবে? যাবে হচ্ছে মেডুলাতে। মেডুলাতে মেডুলাতে গিয়ে বাইকার্বনেট কি করবে? এই হাইড্রোজেনের সাথে রিয়েকশন করবে। আমরা বলছিলাম না যে হাইড্রোজেন আয়ন কি করলো, হাইপার ভেন্টিলেট করেছিল। এখন এই বাইকার্বনেট মেডুলাতে গিয়ে হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে কি তৈরি করবে? H2CO3 তৈরি করবে। H2CO3 তৈরি করবে। তাহলে কি হলো, এই হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেল না? হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেল। হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি কমে যায়, তাহলে কি হাইপার ভেন্টিলেট হবে নাকি হাইপো ভেন্টিলেট হবে? অবশ্যই হাইপো ভেন্টিলেট হবে। আমরা জানি হাইড্রোজেন আয়ন হচ্ছে হাইপার ভেন্টিলেট করে, অর্থাৎ মেডুলারি রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতে পারে। আপনি যদি হাইড্রোজেন আয়নকে কমিয়ে দেন, তাহলে কি হলো, আপনার মেডুলারি রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হবে না, মানে হাইপো ভেন্টিলেশন হবে। যদি হাইপো ভেন্টিলেশন হয়, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে। রিটেনশন হবে, তার মানে এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড কমছিল, তাহলে সেটা কি হলো, কার্বন ডাইঅক্সাইডটা আবার আগের অবস্থায় চলে আসলো। আমরা এটাকে কি বলি, কারেকশন বলি। তার মানে কম্পেনসেশন হয় হচ্ছে, যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তাহলে কম্পেনসেশন হবে হচ্ছে আপনার এই মেডুলারি রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে। আর কারেকশনটা করবো হলো আমরা এই বাইকার্বনেটের কারেকশন করবো কিডনির মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইডের কারেকশন করবো আমরা এই মেডুলারি রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে। ঠিক একই রকমভাবে আমি যদি আপনার ব্লাডে, এটা হলো আমাদের অ্যাসিডোটিক কন্ডিশনে, আমি যদি আপনার ব্লাডে 50 মিলিমোল আমরা হলো অ্যালকালি অ্যাড করি, ঠিক আছে, 50 মিলিমোল অ্যালকালি আমি অ্যাড করলাম, তাহলে কি ঘটবে, যেটা ঘটবে সেটা হলো এই হাইড্রোক্সিল আয়ন কি করবে, ব্লাডের প্লাজমাতে যখন যাবে, তখন প্লাজমার মধ্যে কি আছে রে বাবা, H2CO3 আছে। তারা কি করবে, রিয়েকশন করে তারা যেটা করবে সেটা হলো আপনার এই ওয়াটার তৈরি করবে, প্লাস বাইকার্বনেট তৈরি করবে, বাইকার্বনেট। এই যে বাইকার্বনেট বেড়ে গেল, তাহলে কি হলো, আপনার পিএইচ বেড়ে গেল, মানে পিএইচটা অ্যালকালি হয়ে গেল। বাইকার্বনেট বাড়লো না এখানে, এই অ্যালকালি অ্যাড করার কারণে বাইকার্বনেট বেড়ে গেল, তখন আপনার কি হলো, পিএইচটা বেড়ে গেল। ঠিক আছে, এখন এই যে রেসপিরেটরি সেন্টারে এই বাইকার্বনেট কোথায় যাবে, যাবে হলো মেডুলারি রেসপিরেটরি সেন্টারে গিয়ে ওখানে কি করবে, সে যেটা করবে সেটা হলো বাইকার্বনেট সে হাইড্রোজেন আয়নের সাথে রিয়েকশন করে কি তৈরি করবে হচ্ছে কি H2CO3। যখন এই যে H2CO3 তৈরি করলো, তাহলে এই হাইড্রোজেন আয়নটা কমে গেল না? কমে গেল। হাইড্রোজেন আয়ন যদি কমে যায়, তাহলে কি হবে, তার বিনিময়ে হাইপো হাইপো ভেন্টিলেশন করবে। কি হবে, হাইপো ভেন্টিলেশন হবে। যদি হাইপো ভেন্টিলেশন হয়, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, মানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়বে। আপনি কি করলেন দেখেন, আপনার ব্লাডে বাইকার্বনেট বাড়ালেন। আমরা বলেছি অলওয়েজ বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড একটা রেশিও মেনটেন করে চলে। তাহলে আপনি বাইকার্বনেট বাড়াইছেন, কি হলো, পিএইচটা বেড়ে গেল। আপনার বডি কি করবে, এটাকে নিউট্রালাইজ করার জন্য হাইপো ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন করবে, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বাড়িয়ে দেবে। তার মানে বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড আবার সমান সমান হয়ে গেল রেশিও। তার মানে কি হবে, পিএইচ নিয়ার নর্মালে চলে আসবে, ঠিক আছে। এখন এখন তাহলে আমরা এটা কি বলি, কম্পেনসেশন। কি বলি, কম্পেনসেশন আমরা বলি। এখন কারেকশন হতে হবে না, বাইকার্বনেট বাড়লো, কার্বন ডাইঅক্সাইড বাড়লো, এটা কি বাড়া অবস্থায় থাকবে? এটা কিন্তু আবার কারেকশনের মাধ্যমে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কিডনিতে কি ঘটবে, কিডনিতে কিডনিতে যেটা ঘটবে সেটা হচ্ছে যে কিডনিতে যেটা ঘটবে সেটা হলো যে আপনার এই প্লাজমা প্লাজমা কার্বন ডাইঅক্সাইড প্লাজমা কার্বন ডাইঅক্সাইড সেটা হলো যে আম, আপনি যখন আপনি যখন এই কার্বনিক অ্যাসিডের সাথে যখন রিয়াকশন করলেন, খেয়াল করে দেখুন কার্বনিক অ্যাসিডের সাথে যখন রিয়াকশন করলেন, তখন আপনার প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে গেল। কারণ আপনি জানেন কার্বনিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হয়। তাহলে আপনি কার্বনিক অ্যাসিডের সাথে রিয়াকশন করেছেন, মানে হলো আপনার ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে গেছে। কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা যদি কমে যায়,
কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা যদি কমে যায়, তাহলে আপনার এই এই যে আমরা জানি কিডনির যে সেল, কিডনির যে সেলগুলো, ওই সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের মাধ্যমে কি তৈরি করে, H2CO3, তারপরে হচ্ছে বাইকার্বনেট তৈরি হয় এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এখন কার্বন ডাই অক্সাইড কম, এই রেনাল টিউবুলার সেলে কি এই রিয়েকশনগুলো হবে? রিয়েকশন হবে না। যদি রিয়েকশন না হয়, তাহলে আমাদের এই বাইকার্বনেট তৈরি হবে না। বাইকার্বনেট তৈরি না হলে বাইকার্বনেটের রি ডিক্রিজ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে। তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যদি কমে যায়, বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন যদি কমে যায়, তাহলে প্লাজমার মধ্যে বাইকার্বনেট কমে যাবে, তাই না? প্লাজমার মধ্যে কি হবে? বাইকার্বনেট কমে যাবে। তার মানে আপনি যে বাইকার্বনেট বাড়াইছিলেন, কেন? এই মানে বাইকার্বনেট বেড়ে গেছে, বাইকার্বনেট বেড়ে গেছিল, তাহলে আপনি এই বাইকার্বনেটটাকে কি করলেন? আবার এই নর্মাল লেভেলে নিয়ে আসলেন কিভাবে? থ্রু ডিক্রিজ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, থ্রু ডিক্রিজ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। তাহলে প্লাজমাতে বাইকার্বনেট কমে গেল। ওকে, কমে গেল। তাহলে এই যে প্লাজমাতে যে বাইকার্বনেট কমে গেল, তাহলে আমরা বলেছিলাম যে এই যে ইনিশিয়ালি যখন প্লাজমাতে বাইকার্বনেট বাড়ে, তখন সেই প্লাজমা বাইকার্বনেট মেডুলারি রেসপিরেটরি সেন্টারে যায়, গিয়ে হাইড্রোজেন আয়নের সাথে রিয়াকশন করে। এখন আপনি কি করলেন? বাইকার্বনেটকে কমিয়ে দিলেন। তাহলে কি এই হাইড্রোজেনের সাথে রিয়াকশন করতে পারবে? পারবে না। যদি হাইড্রোজেন আয়নের সাথে রিয়াকশন না করতে না পারে, তার মানে এখানে হাইড্রোজেন আয়ন ফ্রি থাকবে, তার মানে হাইড্রোজেন আয়ন বেশি বেশি থাকবে। এই হাইড্রোজেন আয়ন কি করবে? হাইপার ভেন্টিলেট করবে। হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কি করবে? কার্বন ডাইঅক্সাইডের ওয়াশ আউট বাড়িয়ে দেবে। তার মানে যখন ওয়াশ আউট বাড়াবে, তখন কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা আবার ব্লাডে নর্মাল লেভেলে চলে আসবে। তার মানে আপনি কি করলেন? কারেকশনের মাধ্যমে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দিয়ে বাইকার্বনেটকে নর্মাল লেভেলে মানে আনালেন। আর মেডুলারি রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকেও আপনি নর্মাল লেভেলে নিয়ে আসলেন। আমরা সেটা কি করলাম? তাহলে কারেকশন করে ফেললাম। ঠিক এই ঘটনাগুলো আপনার ব্লাডে, আপনার বডিতে প্রতিনিয়ত ঘটছে। এখন আমি যদি আপনাকে বলি, আচ্ছা ভাইয়া, এই কিডনি দিয়ে এই যে অ্যাসিডের মানে এক্সক্রিশন হয়, বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয়, সেগুলো যে হয়, আপনাকে এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই, আমরা এগুলো নিয়ে অবশ্যই অবশ্যই বলবো। আমরা এখন এই যে অ্যাসিড যে অ্যাড হলো, বডিতে যে অ্যাসিড অ্যাড হলো, সেই অ্যাসিডের অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে? আমরা যে বললাম যে অ্যাসিড অ্যাড হলে বাইকার্বনেট কমে যায়, আমরা এটা বলেছি, তাই না? ইনিশিয়ালি এই কথা বলেছি, বাইকার্বনেট কমে যায়। এবং আমরা এটাও বলেছি কম্পেনসেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডও কমে যাবে। তাহলে কমলে রেশিওটা মেনটেইন হবে। প্রশ্ন হচ্ছে, বাইকার্বনেট কমলো, ওকে, ধরেন নর্মাল লেভেল তো 24, কার্বন ডাই অক্সাইডের নর্মাল লেভেল কত? 40। ওকে, আমি বললাম যে অ্যাসিড অ্যাড করার কারণে বাইকার্বনেট কমে, সেটা ধরেন হয়ে গেল হচ্ছে ধরেন 12। এখন তাহলে এই যে 12 হলো, তাহলে আপনি কি করবেন? কার্বন অক্সাইডকেও সেই অনুপাতে কমাবেন, এমন অনুপাতে কমাবেন যেন এই এই রেশিওটা ঠিক থাকে। বুঝা গেল? এখন কার্বন ডাই অক্সাইডকে আপনি কত কমাবেন ভাই? কমানোর একটা লিমিট থাকতে হবে না? মনে করেন এই যে বাইকার্বনেট হয়েছে 12, ধরেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মালি থাকার কথা, সাপোজ নর্মালি থাকার কথা হচ্ছে ধরেন হলো 28, সাপোজ 28 হলে এই রেশিওটা মানে মেনটেন হবে। মনে করেন, ঠিক আছে, মনে করেন রেশিওটা কি হবে? মেনটেন হবে, সাপোজ। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে হাইপার, এটা 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 কমবে কিভাবে? এই কার্বন ডাইঅক্সাইডটা কমবে কিভাবে? হাইপার হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে। এটা এভাবেই তো কমবে নাকি? যে আপনি হাইপার ভেন্টিলেট করবেন, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কমবে, তাই না? হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কমবে। এখন তার মানে আপনি এমন লেভেলে এমন পরিমাণে ভেন্টিলেট করতে হবে, এমন পরিমাণে আপনার রেসপিরেটরি রেট বাড়তে হবে, যেন কার্বন ডাই অক্সাইডটা কমতে কমতে 28-এ এসে থেমে যায়। খেয়াল করে, কথাটা ভালো করে খেয়াল করে দেখুন। এমন অবস্থায় হতে হবে যে কার্বন ডাই অক্সাইডটা কমতে কমতে যেন 28-এ এসে থামে। এখন মনে করেন, তাহলে এই যে 28 এসে থামবে, ভাইয়া এটাকে আপনি মুখস্থ কথা বলছেন? যে কত হইলে এই এই বাইকার্বনেটের সাথে পাল্লা দিয়ে কার্বন ডাইঅক্সাইড কমতে হবে? মনে করেন বাইকার্বনেট আছে 16, তাহলে তার সাথে পাল্লা দিয়ে বাইকার্বনেটটা কমবে, কার্বন ডাইঅক্সাইড কমবে। তাহলে ভাইয়া এই যে পাল্লা দিয়ে কমবে বলতেছেন, এটা কোনো ল আছে? হ্যাঁ, ল আছে। লটা হলো মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে, যখন অ্যাসিডোসিস হবে, তার মানে বাইকার্বনেট কমে যাবে।
তাহলে ভাইয়া কার্বন ডাই অক্সাইডের লেভেল কত থাকবে নরমালি, মানে কম্পেনসেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড লেভেলটা কত থাকবে, এটা লটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমান সমান 1.5 ইন্টু বাইকার্বনের কনসেন্ট্রেশন প্লাস 8 প্লাস মাইনাস 2। মানে কি, মানে হলো 1.5 ইন্টু, মনে করেন আমি ব্লাডে পেলাম হলো বাইকার্বনেট 12, ঠিক আছে, ইন্টু 12 প্লাস 8 প্লাস মাইনাস 2, কত হলো 1.5 ইন্টু 12 কত হলো 18, তাই না, 18 প্লাস 8 প্লাস মাইনাস 2 কত হলো 26 প্লাস মাইনাস 2 কত হলো 24 থেকে 28। অর্থাৎ আপনার বাইকার্বনেট যদি 12 হয় তাহলে আপনার কার্বন ডাই অক্সাইডটা কমতে কমতে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা 24 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। আবার যদি ধরেন এই যে বাইকার্বনেট বললাম 16 আছে, ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড সমান সমান কত থাকবে 1.5 ইন্টু 16 প্লাস 8 প্লাস মাইনাস 2 কত হবে 16, 16 আর 8 কত, এটা ও 16 ইন্টু 1.5 কত হয়, 16 আর 8 কত হয় 24, 24 প্লাস 8 প্লাস মাইনাস 2 কত হবে 32 প্লাস মাইনাস 2, তাই না, কত হবে 30 থেকে 34। তার মানে বাইকার্বনেট যদি 16 হয়, খেয়াল করে দেখুন ভালো করে কথাটা, বাইকার্বনেট যদি 16 হয় তাহলে তাহলে আপনার ব্লাডে কার্বন ডাই অক্সাইডটা কমতে কমতে এমন লেভেলে আসবে যেন তার লেভেলটা 30 থেকে 34 পর্যন্ত থাকে। এখন আমি যদি আপনাকে বলি, এখানে আসে একটা মজার কথা, সেই কথাটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হলো অ্যাসিডোসিস, তাই না, আমরা কি দেখলাম কম্পেনসেশন, অর্থাৎ কম্পেনসেশনের মাধ্যমে এই যে কার্বন ডাই অক্সাইডটা কমে, কিভাবে কমে, বাই রেসপিরেশন, অর্থাৎ বাই রেসপিরেটরি মেকানিজম। খেয়াল করে দেখুন এই রেসপিরেটরি মেকানিজমটা খুব র্যাপিড হয়, খুব র্যাপিড, ঠিক আছে, রেসপিরেটরি মেকানিজমটা কি হয়, খুব র্যাপিড হয়, বুঝা গেল। এখন এই প্লিজ আপনারা কেন আনমিউট মানে আনমিউট করেন, আবার যে জয়েন করেছেন প্লিজ মিউট করেন, আপনাদের সাউন্ড হচ্ছে। আপনাদের প্রথম কাজ হবে ক্লাসে জয়েন করে মিউট করে ফেলা, হ্যাঁ, নাহলে সাউন্ডটা কিন্তু একটু দেখা যায় পরবর্তী যারা লেকচার শুনবে ওদের জন্য একটু ডিস্টার্বিং হবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যখন আমি বললাম রেসপিরেটরি মেকানিজমে কম্পেনসেশন হবে এবং এটা হবে খুব র্যাপিড, অর্থাৎ ঘটনা যদি এখন ঘটে দেখা যাবে একটু পরে হয়তো এটা রেসপিরেটরি মেকানিজমে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা কমে গেছে, কমে গিয়ে রেশিও মেনটেন হচ্ছে অর্থাৎ বাইকার্বনেট এবং কার্বন ডাই অক্সাইডের রেশিওটা মেনটেন হচ্ছে। ওকে, এখন আমি যদি আপনাকে বলি, মনে করেন বাইকার্বনেট হলো 12, ঠিক আছে, আমরা বলেছিলাম কার্বন ডাই অক্সাইডের লেভেল কত হতে হবে 12 হলে 24 থেকে 28, মানে হলো ধরলাম 26। আমি বারবার বলছি যে আপনারা এই নিজেদেরকে মিউট করেন, তারপরে এগুলো মিস হয়ে যাচ্ছে না জিনিসগুলো। ওকে, তাহলে 12 থেকে 26, ঠিক আছে, মানে 12 হলো বাইকার্বনেট, তার সাথে পাল্লা দিয়ে ধরেন কার্বন ডাই অক্সাইড লেভেলটা থাকতে হবে 26। আমি দেখলাম ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড লেভেল আছে হলো ধরেন 34। তার মানে কি দাঁড়ালো, কার্বন ডাই অক্সাইড লেভেল কমে 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 হওয়ার কথা 26, কিন্তু কিছু কমছে, কিন্তু কমে হয়েছে 34, অত বেশি কমে নাই। অথবা কার্বন ডাই অক্সাইড লেভেলের নর্মাল লেভেল তো 40, সে ধরেন 40ই আছে, ধরেন সাপোজ 40-এর মধ্যে সে বসে আছে, ঠিক আছে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড কমার কথা অর্থাৎ হাইপার ভেন্টিলেট হওয়ার কথা, এটাই হবে আপনার বডিতে, এটাই ফিজিওলজি, যে বাইকার্বনেট কমছে কেন, ডিউ টু মেটাবলিক অ্যাসিডোসিস। এই মুহূর্তে আপনার বডির ফিজিওলজি হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমের ফিজিওলজি হচ্ছে সে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কমাবে, কিন্তু সে কমাতে পারে নাই। সে কত আসে, সে একটু কমছে, হয়তো 34-এ এসে বসে আছে, বা সে কমাতেই পারে নাই, 40-এ এসে বসে আছে। তার মানে আমি কি বলতে পারি, তার রেসপিরেটরি সিস্টেম ঠিক মতো কাজ করছে না, বলতে পারি কিনা আমি, অবশ্যই বলতে পারি তার রেসপিরেটরি সিস্টেম ঠিক মতো কাজ করছে